হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সুস্থ আছেন। আজ আমি বানাতে চলেছি বরবটি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। তাই আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক। তাই রান্না শুরু করার আগে আপনাদের একটা কথা বলার আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি বরবটি আর আলু দুটোকেই ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে রাখা বরবটিটা তেলের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে অল্প নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর বরবটিটা আমার ভাজা হয়ে গেছে। বরবটিটা একটা প্লেটে তুলে রেখে দিলাম। এরপর ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি আলু বরবটি দুটোকেই আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। তাতে কি বরবটিটা একটু কাঞ্চি ভাব থাকে, এতে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এরপর আলুটা ভাজা হয়ে গেলে ওই প্লেটে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে আর 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন আর কিছুটা পরিমাণ লঙ্কা কুচি, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপর সামান্য পরিমাণ নুন দেব, যেহেতু আলু আর বরবটি ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম। এরপর অল্প নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ টমেটো কুচানো দিয়ে দিলাম। এরপর টমেটোটা একটু নরম হয়ে গেলে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা আলু বরবটিটা দিয়ে দিলাম। সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেব। 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর দেখাচ্ছি। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আলু বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকম মাখা মাখা ব্যাপারটা হবে। নামানোর আগে কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। বন্ধুরা, অনেক সময় আমরা মাছ মাংস খেতে ইচ্ছা করে না, বা অনেকে যারা আছেন যে মাছ মাংস খান না, তাদের জন্য এই রেসিপিটা খুবই ভালো। তাই আপনারা ভাত বা রুটির সাথে অবশ্যই এটা ট্রাই করবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটাকে করে দেবেন সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।